আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছের তেল দিয়ে সবজি রান্না করা। প্রথমে চিংড়ি মাছটা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তুলে নিয়ে যে চিংড়ি মাছ ভাজার তেলটা থাকবে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো চিচিঙে। আমি আজকে চিচিঙে দিয়ে রান্না করে দেখাবো, তাই চিচিঙে কুচি করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। সেই জলটা ঝরিয়ে আমি সেই চিচিঙে দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করার পরে ছোটো ছোটো জিরি করে আলু কেটে রেখেছিলাম, সেটাও নুন হলুদ মাখিয়ে রাখা, সেটাকেও আমি দিয়ে দেবো। যে তিনটে একসঙ্গে ভাজতে থাকবো। ভালো করে ভাজা হয়ে গেলে দেখো লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে তাতে তোমরা যদি চাও আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিতে পারো, বা শুধু আদা বাটাও দিতে পারো। যে কোনো মশলার মধ্যে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো কুচি আর একটু সামান্য চিনি দেবে। দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবে কড়ার গা থেকে তেল ছেড়ে আসছে, তখন মশলা তেল ছেড়ে এলে তখন ওই জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবে। তারপরে সেটা নাড়াচাড়া করে আবার শুকনো শুকনো করে নামিয়ে নেবে। তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছের তেল দিয়ে সবজি রান্না। আর এটা চিংড়ি মাছ না দিলেও চিংড়ি মাছের তেল থাকার জন্য এটা খুব সুন্দর টেস্ট হবে। তোমরা একবার ট্রাই করে দেখো।